আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে তৈরি ভিন্ন স্বাদের এই ডিমের রেসিপিটি। ডিম মামার ভাইরাল এই রেসিপিটি এতটাই ভাইরাল হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। যারা ডিম খেতে পছন্দ করেন তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে, যারা খেতে চান না তারা তো এর ফ্যান হয়ে যাবেন। এই তো ডিম রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি। এই ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, এর মধ্যে একটা ডিম দেওয়ার সময় ফেটে গিয়েছিল, তাই তার এই অবস্থা। এখানে 3টা শুকনো মরিচ ভেজে নিয়েছি 1 কাপ পরিমাণ শসা কুচি, সামান্য পরিমাণ ধনিয়া পাতা আর 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। ডিমগুলো তো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণ টমেটো সস। প্রথমে ভেজে রাখা মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে ক্রাশ করে নেব। যারা হাত দিয়ে এভাবে ক্রাশ করে নিতে পারেন না তারা কিন্তু ব্লেন্ডারের মধ্যেও এরকম করে নিতে পারেন। হাত দিয়ে নিলে কিন্তু ঝালটা একটু কম বের হয়। এবার পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নিয়ে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতার সাথেও ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এগুলো অনেকটা সফট হয়। এই হাতে মাখা উপকরণগুলো যতটা ভালো হবে ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে, তাই এই দিকটাতে একটু বেশি খেয়াল রাখবেন। এই তো শসা দিয়ে আবার সবগুলো উপকরণ হাত দিয়ে কষলে কষলে এভাবে মেখে নিচ্ছি। যখন এই উপকরণগুলো পারফেক্টভাবে মাখানো হয়ে যাবে তখনই কিন্তু এরকম কমিয়ে আসবে আর দেখতে অনেকটা সফট হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি 3 চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। টমেটো সসের সাথেও আবার সবগুলো ভালো করে মিশিয়ে নিব। এই তো সবগুলো উপকরণ সুন্দর করে মেখে নিয়েছি। এখন বাটিটা একটা সাইডে রেখে দিয়ে ডিম কাটার জন্য এখানে নিব একটা প্লেট। এই প্লেটের মধ্যে কিন্তু ডিমগুলো কেটে নিব। এখানে একটা ডিম নিয়ে নিলাম। এখন ডিমের মাঝ বরাবর ছুরি দিয়ে খুবই সাবধানে কেটে নিতে হবে যাতে বেশি কাটা না যায়। বেশি কেটে গেলে কিন্তু উপকরণগুলো দেওয়ার সময় পুরোটা একদম ফেটে যাবে। ডিম কেটে নেওয়ার পর একটা চামচ দিয়ে খুবই সাবধানে ডিমের মাঝ বরাবর উপকরণগুলো দিয়ে দিতে হবে। এই তো আমার একটা ডিমের পুর দেওয়া একদম শেষ। ডিমগুলো ঠিক একইভাবে মাঝ বরাবর কেটে নিয়ে উপকরণগুলো ভিতরে ঢুকিয়ে দিব। ডিমের এই উপকরণগুলো মিশানোর সময় আপনারা কিন্তু এখানে কাসুন্দিও দিতে পারেন। আমরা যেহেতু কাসুন্দি খাই না তাই এখানে এটা স্কিপ করে নিয়েছি। এই তো 4টা ডিমের মধ্যে আমি একইভাবে পুর ভরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা দেওয়ার ফলে কিন্তু ডিমের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর এটাই হচ্ছে এর স্পেশালিটি। এই তো খুব সহজে তৈরি করে নিলাম ডিম মামার ভাইরাল সেই ডিমের রেসিপি। তবে অবশ্যই এটা গরম গরম পরিবেশন করার চেষ্টা করবেন এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।